আসসালামু আলাইকুম। আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি করব চিকেন ফ্রাই, যেখানে অনেক উপকরণই অনেক সময় থাকে না। তো বাচ্চারা আজকে চিকেন ফ্রাই খেতে চাইলো, সেজন্য আমি চিকেনটা নামিয়ে রেখেছি রান্না করার জন্য, যেটা আমি চিকেন ফ্রাই করে দেব। এখানে প্রায় 1 কেজির মতো চিকেন আছে। চিকেনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে মরিচের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ নিয়েছি। আর এখানে আছে একটা ডিম, আর এখানে আছে চালের গুঁড়ো, আর এখানে আছে 2 ফালি লেবুর রস দিব, 2 ফালি লেবু কাটা। প্রথমেই আমি লেবু রসটি দিয়ে দেব। এই সিজনের লেবুগুলো অনেক রসালো থাকে। আমি আগে বলেছি যে বাসায় থাকা উপকরণ দিয়ে আমি আজকে এরপর হলুদ, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো এবং লবণ দিয়ে মিক্স করে নিব। আমি এর আগেও চিকেন ফ্রাই করেছি, রিমি করিম ব্লগ ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। আর এটা আমি একদম ঝটপট, যেহেতু বাচ্চারা আবদার করেছে, ওদের আবদার পূরণের জন্য মূলত আজকে ম্যারিনেট করে বেশিক্ষণ রাখতেও পারবো না, কারণ এখন প্রায় রাত 9:30টার বেশি বাজে, বাচ্চারা আবার ঘুমিয়ে পড়বে। এরপরে একটা ডিম দিলাম, এরপর একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে নাকি মশলাটা ব্যালেন্স হয়, এই জন্য চিনি দিয়ে দিচ্ছি। এখানে ইচ্ছে করলে সয়া সস যদি থাকে বাসায়, টমেটো সস, চিলি সস, তারপরে ভিনেগার, এরপরে আর অন্যান্য উপকরণ ব্যবহার করা যেতে পারে, যেটা নর্মালি চিকেন ফ্রাইতে ইউজ করে, যে সয়া সস মাস্ট করতে হয়, তারপরে টমেটো সস, চিলি সস। আমি এগুলো আপাতত ইউজ করছি না, ম্যারিনেট করে নিলাম। এখন যদি এখানে 10 মিনিট বা আধা ঘন্টা রেখে দিলে ভালো হতো, তো আমার যেহেতু সময় নাই। আর এদিকে কড়াইতে তেলটা গরম করে নিচ্ছি, আর এখানে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। এখানে অনেকে দেয়, হালকা একটু পানি দিয়ে, মানে ময়দা দেওয়া যেতে পারে, আর কর্নফ্লাওয়ার দেওয়া যেতে পারে। আমি এখানে কিছুই দিব না, ময়দা এখানে চালের গুঁড়োটা যাতে মিশে যাচ্ছে, তাই একটু হালকা একটু পানি দিয়ে ম্যাশ করে নিচ্ছি ভালো করে। আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে, আঠালো আঠালো হয়ে গেছে, আশা করি ক্রিস্পি হবে। তেলটা গরম হয়ে গেছে, খুব সাবধানে দিয়ে দিতে হবে। একে একে সবগুলো দিয়ে দেবো, আর একটু উল্টে পাল্টে দিব। সাইড হয়ে গেলে ওর সাইডটা উল্টে দিব। আশা করছি ক্রিস্পি হবে। খুব সাবধানে উল্টে দিতে হবে। একদম ব্রাউন কালার হলে
যখন একটু ক্রিস্পি হবে তখন এই যে এক সাইডটা হয়ে গেছে। চিকেন ফ্রাই প্রায় হয়ে গেছে, এক সাইড হয়ে গেছে, বাকিটা উল্টে দিয়েছি। হঠাৎ করি রাতে বাচ্চাদের আবদার পূরণ করতে চিকেন ফ্রাই চলছে। চিকেন ফ্রাই হয়ে গেছে, তুলে নিচ্ছি। চুলাটা অফ করে দিয়েছি, আশা করি মচমচে হয়েছে। মাশাআল্লাহ, হয়ে গেল আমার মচমচে ক্রিস্পি চিকেন ফ্রাই। মাশাআল্লাহ, অনেক দিন পরে। ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিলাম মচমচে ক্রিস্পি চিকেন ফ্রাই।